হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। ইতিহাস আর সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল। বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা কাঙ্ক্ষিত বাস পেয়ে গেলাম। মৌচাক গাজীপুর থেকে বাসে করে ছুটে চলেছি টাঙ্গাইল মহাসড়ক হয়ে। রাস্তার দুপাশে উঁচু উঁচু দালান কোঠা, আনসার একাডেমি, সাভার ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিকেএসপি সহ আরো অনেক উল্লেখযোগ্য স্থাপনা পেরিয়ে চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধের সামনে। স্মৃতিসৌধে পৌঁছেই প্রথমে চোখ পড়ে গেল গেটের সামনে সাজানো দোকানগুলোর দিকে। এখানে আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, মোহনীয় সৌন্দর্যময় ফুলে ফুলে সাজানো দোকান, গৃহসজ্জার বিভিন্ন আইটেমের দোকান, দেশীয় কারিগরদের হাতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন শৌখিন জিনিসপত্রের দোকান, বাচ্চাদের খেলনার দোকান আর অনেক রকমের খাবারের স্টল। পরিবেশটা একেবারে উৎসব মুখর। তারপর আমরা ঢুকি স্মৃতিসৌধের ভেতরে। ভেতরের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দেয়। বিশাল সবুজ প্রান্তর, শান্ত পরিবেশ আর ইতিহাসের গাম্ভীর্য যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয়। বাংলাদেশের হৃদয়ে অবস্থিত একটি অনন্য স্থাপত্য জাতীয় স্মৃতিসৌধ। এটি শুধু এক টুকরো কনক্রিট বা একটি স্মারক নয়, এটি একটি জাতির আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতিচ্ছবি। পাশেই জলাধার, যেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক মোহময় দৃশ্য। পাখিদের কলতান, জলছবির ঝিলিক, সবকিছু মিলে স্মৃতিসৌধের প্রকৃতি যেন ইতিহাসকে নতুন করে অনুভব করায়। আমরা সবাই মিলে ছবি তুলি, কিছু সময় শহীদদের স্মরণে কাটাই। স্মৃতিসৌধের চারপাশে বিস্তৃত ঘাসের মাঠ আর নানা প্রজাতির ফুলের বাগান সৃষ্টি করেছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। সবুজ প্রকৃতি আর স্থাপত্যশৈলীর এই সমন্বয় শুধু চোখের শান্তি নয়, এটি হৃদয়কে করে তোলে আরও দেশপ্রেমে উদ্বেগ। বিকেল 5টার দিকে স্মৃতিসৌধ বন্ধ হয়ে যায়, তাই এখানে যারা বেড়াতে আসবেন ভাবছেন তারা অবশ্যই সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যেই আসবেন। আমরা এসেছিলাম একেবারে শেষ সময়ে, তাই খুব বেশি সময় পাইনি, কিন্তু যতটুকু সময় ছিল সেটা ছিল একেবারে মনে রাখার মতো। দিনটা ছিল খুবই সুন্দর। প্রকৃতি, ইতিহাস আর বন্ধুত্ব সবকিছুর একসাথে মেলবন্ধন ছিল আজকের এই ভ্রমণে। আজকের ভ্রমণের পরিকল্পনাকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা ভাই, যিনি তার সুন্দর আচরণ এবং আতিথেয়তার মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। সবাই তাকে গুরু উপাধিতে সম্বোধন করে থাকে। সেই গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।